আমরা যদি একটা ফর্মে মাল্টিপল ফাইল আপলোড অ্যাকসেপ্ট করতে চাই তাহলে কিভাবে সেটা করতে পারি? আমাদের এই যে এখানে ফাইল আপলোড ফিল্ডটা আছে, এটাকে আমরা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এটার শেষে একটা থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, অর্থাৎ এটা যে অ্যারে টাইপের ইনপুট হবে সেটা বুঝিয়ে দিতে হবে। আমরা যখনই নামটা এভাবে চেঞ্জ করবো তখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যেই মাল্টিপল ফাইল অ্যাকসেপ্ট করতে পারবো, ঠিক আছে? যেমন এখন যদি আমরা রিফ্রেশ করি আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি এটা দেওয়ার পরে আলটিমেটলি কী হবে, ধরেন এটা একটা দিলাম, তারপরে মনে করেন আরেকটা ফাইল ধরেন দিলাম, ঠিক আছে, ধরেন এটা দিলাম, তারপর আরেকটা ফাইল মনে করেন এখানে ধরেন আরেকটা ফাইল ধরেন এটা দিলাম। এবার যখন আমরা সাবমিট করব, সাবমিট করলে কি হয়ে যাবে? না, হবে না, কারণ তখন এটা আমি যদি সাবমিট করেন, দেখেন এটা আমরা সাবমিটটা করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি, দেখেন যে ফাইলসের ভিতরে ফটো ভ্যারিয়েবলে দেখেন এখন নেমের মধ্যে 3টা ফাইল আছে, টাইপের মধ্যে 3টা ফাইল আছে। এরকম না যে ফটোর ভিতরে একটা অ্যারের ভিতরে প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা নেম, টাইপ, টেম্প, এরকম না। নেমের মধ্যে 3টা যে কয়টা ফাইল সাবমিট হয়েছে আর কি, টাইপের মধ্যে সে কয়টা, টিএমপি নেমের মধ্যে কয়টা, এই আর কি। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এই ফটো ভ্যারিয়েবলের মধ্যে এখানে যেরকম আছে না, এটা যখন আছে এখানে আমরা স্পেশালি চেক করবো যে ফর ইচ ফাইলস, ধরেন ফাইলস, এরপরে ফটো, তারপরে মনে করেন বা আমরা ধরেন, হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে করি না, এখানে ফাইলস, রাইট, আমরা ফার্স্টে আগে কাউন্ট করে নিই, এখানে ফর ইচ দিলে হবে না। সো আমাদের টোটাল ফাইলস ইকুয়াল টু কাউন্ট, মনে করেন আমরা এর ভিতরের নেমটা দিয়ে কাউন্ট করে নিতে পারি, নেম, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম যে হ্যাঁ 3টা ফাইল আপলোড হয়েছে। এবার আমরা কি করব যে ফর i ইকুয়াল টু 0, i স্মলার দ্যান টোটাল ফাইলস, এরপর কি i প্লাস প্লাস, ঠিক আছে? এখন আমরা কি করব, এবার আমরা এই যে এই চেকটা ঠিক আছে থাকলো, কিন্তু এটা এখানে আরেকটা ভ্যারিয়েবল বসতে হবে যে i, ওকে? যদি হয় তাহলে টেম্পের মধ্যে i এবং এখানে নেমে i, ওকে? কারণ ফটোর ভিতর নেমের মধ্যে 0 এলিমেন্টটা, ফটো নেম 0 ইন্ডেক্সের এলিমেন্ট, ফটো টেম্প নেম 0 ইন্ডেক্স এলিমেন্ট। তো একইভাবে আমরা প্রথমে কাউন্টটা বের করে নিলাম যে কয়টা ফাইল হয়েছে, এবার আমরা লুপ চালিয়ে প্রত্যেকটিকে প্রসেস করব। এখন যদি আমরা সাবমিট করি, চলেন আমরা আবার এখানে দিই, ফাইলগুলোকে সিলেক্ট করি, ধরেন এখানে দিলাম, দেখেন সাবমিট করার আগে এখানে কিন্তু আমার ফাইলসের মধ্যে মাত্র 2টা ফাইল আছে, ওকে? দেন আমরা এখানে দিলাম ধরেন ফর এক্সাম্পল এটা, দেন আমরা দিলাম ধরেন একটা দিলাম, ঠিক আছে? এবার আমরা সাবমিট করি, ঠিক আছে? আমরা সাবমিট করেছি, চলেন এখন দেখি এখানে এসছে নাকি। আমরা কি কি অ্যাকসেপ্ট করেছি, ফটো, নেম, টোটাল ফাইলস, আচ্ছা আমরা ছোট্ট একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এখানেও আমাদের একটা কাউন্টারটা অফসেটটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ আমরা সাইজেও যদি চেক করি, এই যে এখানে সাইজের ভিতরেও ঠিক একইভাবে সাইজেও একটা অ্যারে হিসেবে এসছে, হ্যাঁ? তো এনিওয়ে চলেন এবার আমরা চেক করি, এবং এখানে আমরা কী চেক করছি যে এটা 5 মেগাবাইটের নিচে কিনা। সো এবার আমরা দিই, এবার দিয়ে সাবমিট করি, দেন আমরা চেক করি, দেখেন এই যে ফাইলগুলো চলে এসেছে, ওকে? আগে অন্য একটা ফাইল আগে অলরেডি ওখানে ছিল, সো এটা রিরাইট হয়েছে, বাকি 2টো ফাইল এসেছে। সো এই আর কি, একদম সহজ। জাস্ট মনে রাখতে হবে যে কীভাবে ইনপুটটা প্রসেস হচ্ছে। আপনারা সবসময় যদি কখনও কোনো রকম ফর্মের ইনপুট নিয়ে ঝামেলায় পড়েন, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে প্রিন্ট আর দিয়ে দেখে নেওয়া যে আসলে আমরা কি ইনপুটটা পেয়েছি, অর্থাৎ ইউজার আমাদের কাছে কি সাবমিট করেছে এবং সেটা কিভাবে আছে পোস্টের অ্যারেতে বা রিকোয়েস্টের অ্যারেতে বা গেটের অ্যারেতে কিংবা ফাইলসের অ্যারেতে, ওকে? যখনই আপনি দেখে নেবেন দেন আপনার জন্য কোড লেখাটা অনেক সহজ হবে, ওকে?